কয়েকদিন বৃষ্টির পর ফের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। তার ফলে ফের গরমে নাজেহাল বঙ্গবাসী। তবে স্বস্তির খবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। সপ্তাহের শুরুতেই ফের বৃষ্টি। রাজ্যের সব জেলাতেই বৃষ্টি চলছে, সঙ্গে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। জুন মাসের প্রথম সপ্তাহের শেষে বা দ্বিতীয় সপ্তাহের শুরুতে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে, তবে গরম ও অস্বস্তি ক্রমশ বাড়বে। শনিবার উত্তরের মালদা ও দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান এই 4 জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই 4 জেলাতে রবিবারেও তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। সোমবার ও মঙ্গলবার কলকাতা সহ রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে শনি ও রবিবার উইকেন্ডে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গের 6 জেলায় তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতেও গরম ও অস্বস্তি দুই বজায় থাকবে। আগামী 4 দিনে তাপমাত্রা আরও অনেকটাই বাড়বে। রবিবার থেকে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে, সঙ্গে বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর একটা পূর্বাভাসও কিন্তু দেওয়া হয়েছে। আবহাওয়াবিদ সোমনাথ দত্ত তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এই যে সপ্তাহটাতে কিন্তু আমাদের ম্যাক্সিমাম টেম্পারেচার সব জায়গাতেই অ্যাবাভ নর্মাল থাকবে। সব থেকে যেটা বড় কথা, নর্থ বেঙ্গল আমাদের অ্যাবাভ নর্মাল থাকবে। আমি আপনাদের ডিটেলস ফোরকাস্টের সময় জানাবো যে নর্থ বেঙ্গলে কিন্তু বেশ কয়েকদিন বেশ কয়েকটি জেলাতে হিট ওয়েভের ওয়ার্নিং আছে নর্থ বেঙ্গলে। আর এমনকি মিনিমাম টেম্পারেচারে কিন্তু অ্যাবাভ নর্মাল থাকার সম্ভাবনা আছে। ঠিক আছে। আর এরপরে আসছি ডে টু ডে। আপনি যেটা জিজ্ঞেস করলেন যে সপ্তাহ কেমন যাবে, তো প্রথম কথা হচ্ছে যে আগামীকাল এবং আগামী পরশু দিন সাউথ বেঙ্গলের কোনো জেলাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে আজকে সাউথ বেঙ্গলের কয়েকটি জেলাতে আইসোলেটেড মানে খুবই হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সেটা হচ্ছে পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং দুটি মেদিনীপুর। এবং নর্থ বেঙ্গলের যে উত্তরের যে 5টা জেলা আছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং, ওগুলিতেও আপনার আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আর তবে নর্থ বেঙ্গলে কালকে এবং পরশু দুদিনই রেনফল হওয়ার সম্ভাবনা আছে। নর্থ বেঙ্গলে আপনার আগামীকাল দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আগামী পরশু দিন 5টি যে ডিস্ট্রিক্ট আছে ওই নর্থ বেঙ্গলের ওই 5টি ডিস্ট্রিক্টে আপনার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। মোটামুটি সব জেলা, পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে 19 তারিখে সব জেলাতে। কয়েকটি জেলা বাদ দিয়ে সেগুলো হচ্ছে আপনার হাওড়া, হুগলি, নদিয়া, নর্থ 24 পরগনা, কলকাতা, এগুলোতে আপনার বৃষ্টিপাতের হচ্ছে আইসোলেটেড। আর অন্যগুলোতে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড আছে। তো আর দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ওখানেও ফেয়ারলি ওয়াইড স্প্রেড। আর অন্যগুলিতে নর্থ বেঙ্গলের অন্যগুলোতে হচ্ছে আপনার স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা আছে। ডে ফোরে তার মানে আমরা বৃষ্টি আবার পাওয়ার সম্ভাবনা আছে 19 তারিখে সব জেলাতে আমাদের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ঠিক আছে। আর ডে 5 20 তারিখেও আপনার কিন্তু সব জেলাতেই আপনার স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এর মধ্যে আপনার সাউথ বেঙ্গলে সবকটা জেলাতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা মানে মাঝারি বৃষ্টি। আর আপনার নর্থ বেঙ্গলে যে উত্তরের যে জেলাগুলো আছে সেগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে। আর বাকি জেলাগুলিতে আপনার স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এনি কেস ডে 4 এবং ডে 5-এ আমরা পশ্চিমবঙ্গের সব জেলাতেই কোথাও হালকা, কোথাও মাঝারি, অনেকখানা জায়গা জুড়ে, কম জায়গা জুড়ে বা 2-1 জায়গায় আমরা কিন্তু বৃষ্টি পাওয়ার সম্ভাবনা আছে। আর 21 তারিখে ডে 6 হচ্ছে 21 তারিখে ডে 6-এ আপনার সব জেলাতেই আপনার দক্ষিণবঙ্গের সব জেলাতে আমরা পাবো কি বলে বৃষ্টিপাত পাওয়ার সম্ভাবনা আছে, স্ক্যাটার্ড রেনফল। হ্যাঁ, মঙ্গলবারই হচ্ছে তাই না? 16, 17, 18, 19, 20, 21 তারিখ।
আর সপ্তম দিন যেটা লাস্ট ডেতে আপনার কথা হচ্ছে সব জেলাতেই আমরা আইসোলেটেড রেনফল মানে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, এক্সেপ্ট আপনার ওয়েস্ট বর্ধমান এবং বীরভূমে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আগাম বর্ষা আন্দামানে, বাংলাতেও বর্ষা নির্ধারিত সময়ে। ভারতের মূল ভূখণ্ড কেরালেও বর্ষা ঢুকবে একদিন আগে, অনুমান আবহাওয়াবিদদের। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, নির্ধারিত সময়ের 3 দিন আগে 19শে মে রবিবার দক্ষিণ আন্দামান সাগর নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা ঢুকে পড়বে। একইভাবে ভারতের মূল ভূখণ্ড কেরালের নির্ধারিত সময় 1 জুনের একদিন আগে 31শে মে ঢুকে পড়তে পারে মৌসুমী বায়ু। বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে বলে জানা গিয়েছে। বীরভূম, বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে। কি বলছেন আবহাওয়াবিদ, শোনাবো আপনাদের। আগামী কয়েকদিন তো থাকবে সেটা জান, তার থেকে আগে সব থেকে বড় খবর যেটা হচ্ছে, ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট গতকাল কেরালাতে মনসুন অনসেটের প্রেডিকশন দিয়ে দিয়েছে, এবং আমার কাছে খবর আসার সাথে সাথে আপনাদেরকে আমি সেটা সঙ্গে সঙ্গে ফরওয়ার্ড করে দিয়েছি। এবারে কেরালাতে মনসুন অনসেট হওয়ার যে সম্ভাবনা, সেটা হচ্ছে 31 মে উইথ +- 4 ডেজ। এটা একটা স্ট্যাটিস্টিক্যাল মডেল ইউজ করে এই মনসুন অনসেট ফোরকাস্টটা দেওয়া হয়। এই মডেলটা আমাদের ডিপার্টমেন্টে ইন্ডিজিনিয়াসলি ডেভেলপ করা হয়েছে, এবং এই মডেলের 4 দিন +- 4 দিন একটা মডেল এরার আছে। সে অ্যাকর্ডিং টু দিস মডেল আপনার এই 2024 সালে কেরালাতে সাউথ ওয়েস্ট মনসুন অনসেট করার প্রেডিকশন সম্ভাব্য দিন হচ্ছে 31শে মে +- 4 দিন। এবং এই মডেল আপনাকে আমি বলছি গত 23 বছর ধরে এই মডেল চলছে, তার মধ্যে এক্সেপ্ট 1 বছর, প্রত্যেক বছর কিন্তু মডেলের পারফরমেন্স হচ্ছে পারফেক্ট। রবিবার উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি হবে। কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারেও কিন্তু সেই সতর্কতা জারি করা হয়েছে। মানে যে একটা সুন্দর আবহাওয়া আমরা পেয়েছিলাম, একটা আরামদায়ক ওয়েদার পেয়েছিলাম, সেটা কিন্তু আর বিশেষ দিন অবধি পাওয়া যাবে না, কারণ এই মুহূর্তে তাপমাত্রা চড়চড় করে বাড়ছে। আবারও সেই গরম নাজেহাল পরিস্থিতি, আর তার সঙ্গে তো আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েইছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।